সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি একটা কি বলবো, মানে এটা প্র্যাঙ্কের মতোই হচ্ছে আর কি। আমার বন্ধুর সঙ্গে বেরিয়েছিলাম আমি এখন ব্লগিং করতে, হট করে বলা দিয়েছি আরে ব্লগ করছি ভাই। গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন জেলে আমার ক্যামেরা স্টিক কেড়ে পাগল পাগল ড্যাশটা হঠাৎ করে বলে দিলাম মাইকা চার্জ দিয়েছে, মানে কি করতে ইচ্ছা করে তুই দাঁড়া পোকা। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সঙ্গে, তোমাদের জন্য তারা নয়, হ্যাঁ তারামাই বলতে পারো, বাট এটা হলো তোমার কার্তিক পুজো। কার্তিক পুজোর যে প্রি ব্লগ, মানে আজকে তোমার হচ্ছে গিয়ে 15 তারিখ। সো 15 তারিখে আমি ব্লগ করতে চলে এসেছি এখন তারামার কাটাপুকুরে। বেসিক্যালি আমি কাটাপুকুরে থাকবো না, আমি পুরো বাঁশবেড়ি আজ ব্লগ করে পুরো একেবারে এক্সপোজ করবো যে কোন কোন প্যান্ডেলে কী কী হয়েছে। আর লাস্টের প্যান্ডেলটা অনির্বাণে কিন্তু একটা ফাটাফাটি জিনিস হয়েছে, সেটা তোমরা দেখলে অবশ্যই এনজয়মেন্ট করবে। সো তার জন্য কী করতে হবে, ভিডিওটাকে একটা লাইক করতে হবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে দাও তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর পাশ থেকে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দাও। কোথায় গেল মালটা, খুঁজতে হবে। গাইজ একটা মিস্টেক হয়ে গেছে, ও সরি, তার আগে ইন্টারটা হয়ে যাক তোমাদের সঙ্গে। সো বন্ধুরা, চলে যাবে একটা ফাটাফাটি ইন্ট্রোর পর। সো আমি এখন এসে গেছি কাটাপুকুরের তারামা প্যান্ডেলে। সো এখানে বেসিক্যালি তারামা পুজো হয়, কার্তিক পুজো অনেক আগে থেকে মা চলে আসে এবং সেখানেই তোমার পুজো বাচ্চা শুরু হয়। বাট আমি একজনকে এখানে যেটা খুঁজছি সেটা হচ্ছে কি আমার বন্ধুটা। মালটা আমি ওইখানে এসেছিলাম, ওখান থেকে এখানে এলাম, দেখতে পেলাম না, স্কুটি রেখে কোথায় পালিয়ে গেছে। সো দেখা যাক, খোঁজা যাক। সো ওকে খুঁজতে খুঁজতে তোমাদের পুরো প্যান্ডেলের বিবরণটা আমি দিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি কাটাপুকুরের তারামা প্যান্ডেলে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব প্যান্ডেল করছে, মানে লাইটিংটা কালকে জ্বলেনি, জাস্ট কালকে এসেছিলাম ব্লগ করতে। কালকে লাইটিংটা জ্বলেনি বলে আজ 15 তারিখ, আজকে এসেছি ব্লগ করতে। প্রি ব্লগ বলতে পারো তোমরা অ্যাকচুয়ালি এটা, তার কারণ এখনো মানে প্যান্ডেলটা ওপেনিং হয়নি, ওপেনিং হবে। আর তার আগে তোমরা দেখো বাচ্চারা কি করা শুরু করে দিয়েছে, মানে বাচ্চারা মেয়েরা গুলো। এখানে তোমরা একটা খুবই আকর্ষণীয় জিনিস পাবে, যেটা হচ্ছে কি এটা হলো একটা ফোম মেকার, মানে বলতে পারো ইয়ে আছে। প্লাস এখানে তোমরা আগে এগুলো দেখতে হবে, হাতি আছে, মানে প্যান্ডেলের সামনে আর কি রেখে দিয়েছে হাতিটাকে। অ্যাকচুয়ালি এটা হাতিটা হলো প্যান্ডেলের, তার কারণ এই যে পুরো ইয়েটা আছে, এর মাঝখানে যে হাতিটা আছে, এটা কিন্তু প্যান্ডেলের লুকটাকে খুব অ্যাট্রাকটিভ তৈরি করে তুলছে। প্লাস এখানে যে উপরে ঝাড়বাতির মতো বাল্বগুলো দেখতে পাচ্ছ, অপূর্ব লাগছে দেখতে। তোমাদের একবার জুম করে দেখানোর চেষ্টা করবো। লাভলি 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 লাগছে। বাট আমি একটা জিনিস ভাবছি, আমার বন্ধুটা গেল কোথায় ভাই, কি পালিয়ে গেল না হারিয়ে গেল ভাই, বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের প্যান্ডেলের এর মধ্যে প্যান্ডেলের বিবরণ দিয়ে দেবো, তার কারণ আমি জানি না বন্ধুটা কোথায় আমার। সো বন্ধুরা, তোমরা এখন এদিকে দেখতে পাচ্ছ, এদিকে স্টেজ হচ্ছে। স্টেজে তোমরা জানোই পারফর্ম হবে কিছু আর কিছু। সো পারফর্ম হওয়ার জন্য আমি খুবই ইন্টারেস্টেড আছি, মানে আমি হব না, যারা করবে তারা। বাট তাও এটা হলো এন্ট্রি এখান দিয়ে শুরু হচ্ছে। প্লাস তোমরা আশেপাশে দেখছো, মানে নিচে গাছ আছে, আর সঙ্গে সঙ্গে আমাদের ভাইরাও আছে। সো ভাইরা তোমরা ব্লগে কিছু বলতে যাও। আর এই ভাইটা আমার বাড়ির পাশেই থাকে। সো বেশি কিছু বলবো না, চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। এখন কথা বলতে বলতে আমরা প্রায় ভিতরেই চলে এলাম, বাট একটাই কথা, এখানে এখনো এইটা স্টার্ট হয়নি, মোটরটা এখনো স্টার্ট করেনি, বেসিক্যালি করবে হয়তো। কিন্তু তোমাদের প্যান্ডেল আয়, এটা কি, হোয়াট ইজ দিস, কে ভাই, কে ভাই, আমি চিনি নাকি, দেখি একটু সামনে গিয়ে। এই তো পেয়ে গেছি, কি কথা চিনি, আমি তো ভেতরে মাঝখানে দাঁড়িয়েছিলাম, তুই কোথায় কোথায় ঘুরে যাচ্ছিলিস? হ্যাঁ ঘুরে যাচ্ছিস, তুই তো আমাকে নিজে নিজে বললি যে ভেতরে চল, তবে তুই কোথায় যাচ্ছিস? বন্ধুরা তোমরা এমন দেখতে পাচ্ছ আমি আমার হারানো বন্ধুকে খুঁজে পেয়ে গেছি, মানে রাস্তা থেকে হারিয়েছি না, আবার এখানে এসে খুঁজে পেয়ে গেছি। আমাকে করে পাগলের মতো দেখতে লাগে, এই মনটা বোঝা কি একটু হেয়ার স্টাইলিং ভালো না, তোমরা এটা কমেন্টে জানিও একটুখানি। যাই হোক, তোমাদের প্যান্ডেলের ডেসক্রিপশনটা আমি দিয়ে দিই। এটা হলো বুদ্ধদেবের একটা প্যান্ডেল হয়েছে, নাম জানি না, তবে তোমাদের দেখে দেবো, মানে দেখাবো তোমাদের।
পুরো জিনিসটা, প্লাস এখানে একটা ভালো কাজ করেছি, একটা মাইক দিয়ে দিয়েছি, নাহলে ছেলেটা ভাই প্রচুর মানে কাঁদছিল আর কি। হ্যাঁ কাজ দিল, আরো অনেক কিছু ভাই। হ্যাঁ, ওদের তো এখন সব কিছু সো বেশি কথা বলবো না, আমি তোমাদের প্যান্ডেলের পুরো ওভারভিউটা দিচ্ছি, তারপরে আবার ফেস ক্যামে কথা হবে তোমাদের সঙ্গে। সো বন্ধুরা তোমরা যেমন দেখতেই পাচ্ছ আমি এখন মানে ঢুকে গেছি বলবো না, আমি আবার সেখান দিয়ে স্টার্ট দিয়ে শুরু করেছি, তার কারণ তোমাদের ফার্স্টের সিনগুলো দেখা হয়নি। তাও আজ 15 তারিখ, মানে এখনও কালকে 16, 17 থেকে পুজো শুরু হয়, বাট তাও এখনও তোমরা দেখতে পাচ্ছ ওখানে মানুষের ভিড় কিন্তু এখনও আছে, প্রায় বলতে গেলে আছে। বেসিক্যালি আমি নিউজ চ্যানেলের রিপোর্টার নই, বাট তাও এগুলো দেখানো উচিত তোমাদের যে কতটা ভিড় হচ্ছে আমাদের এখানে। জয়ত্রী পুজোর ভিড় হয়েছে চন্দননগরে, আর এবার কার্তিক পুজোর ভিড় হবে আমাদের এখানে। তো যাই হোক, প্যান্ডেলটা তোমাদের আমি ডিসক্রাইব করে দিই একটু। এখানে প্রথমেই দেখবে মানে মিডিল মন্দিরটা মাঝখানে আছে, আর এদিকে তোমরা দেখতে পাবে যে এগুলো ঘুরছে না এখন, বাট হয়তো 17 তারিখ থেকে ঘোরা শুরু হবে। নিচে বেসিক্যালি মোটর লাগানো আছে, আর এগুলো তোমার রোটেট করে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধদেব, আরামসে তোমরা এখানে বুদ্ধদেব দেখতে পাচ্ছ। প্লাস এখানে তোমরা অ্যাস্থেটিকটা একটু অনুভব করতে পারবে আসলে। ওপরটা তোমাদের দেখাচ্ছি, ওপরে যে ঝাড়বাতি টাইপের দিয়ে দেওয়া হয়েছে, প্লাস এখানে তোমরা দেখছো একদম অরিজিনাল এখানে কিন্তু গাছ লাগানো হয়েছে, কোনো ফেক আর্টিফিশিয়াল না, অরিজিনাল পুরো গাছ এখানে লাগানো হয়েছে। প্রতিটা জায়গায় তোমরা দেখতে পাচ্ছ অরিজিনাল গাছ লাগানো হয়েছে এখানে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো আমরা ঢুকেছি হচ্ছে গিয়ে এই দিকটা দিয়ে, আমরা ঢুকেছি। আর মাঝখানে বললাম না তোমাদের যে মা দাঁড়িয়ে আছে, মানে বিরাজমান করছে মাঝখানে, সো এইটা হলো মা। আর একদম ইন ফ্রন্ট তোমরা দেখতে পাবে বুদ্ধদেবের মন্দির, মানে মূর্তি টাইপের। বলতে গেলে প্যান্ডেলের মধ্যে সবচেয়ে এস্থেটিক এটাই লাগছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু ওপরের দিকে তোমাদের দেখাবো। ওপরে তোমরা দেখতে পাচ্ছ অপূর্ব একটা নতুন টাইপের মডার্ন ঝাড়বাতি লাগানো হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ লাইটের কাজ করা হয়েছে, স্ট্রিপ লাইটের কাজ করা হয়েছে বেসিক্যালি। প্লাস প্রতিটা থামে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে স্ট্রিপ লাইটের কাজ করা হয়েছে। প্যান্ডেলের চেয়ে আমরা ঠাকুরকে আগে দেখবো। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ঠাকুরটা অপূর্ব লাগছে, ঠাকুরটা দেখতে। মানে এটা বেসিক্যালি তারামা পুজো হয় এখানে, কিন্তু এবারে তারামার পুজোর যে থিমটা হয়েছে, থিমটা কিন্তু অপূর্ব হয়েছে। মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ তারামার বুকের মাঝখানে পার্বতী আছে, প্লাস এদিকে তোমরা দেখতে পাচ্ছ নন্দীকে কিন্তু, মানে যে নন্দীদেব, সে কিন্তু একদম পুরো ইয়ে করা আছে। সরি গাইস, মাঝখান দিয়ে মেয়ে চলে আসছে, সেটা আলাদা করে একটু ইয়ে করে নিও। প্লাস তোমরা এখানে দেখতে হবে, এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখতে হবে, যে বিষ্ণুদেবের নাভি থেকে যে পদ্ম ফুলের বোটাটা বেরোচ্ছে, সেটা দিয়ে কিন্তু ওপরে ব্রহ্মাদেব বিরাজমান করছে। তো এখানে একটা অপূর্ব অ্যাস্থেটিক লুক দেওয়া হয়েছে তারামাকে। সিরি থাকলে বলবি। বন্ধুরা তোমরা দেখতে পেলে তারামা পুজোর এখানে পুরো প্যান্ডেলটা আমি দেখিয়ে দিলাম। ডাকছে মালটা আবার চলে এসেছে, সরি। আজকের জন্য এখানে ভিডিওটা এখানে শুরু হবে। শুরু হবে এ ভাই এসে ইন্ট্রো আউটরো লাগিয়ে দিচ্ছে, সরি। আমার অনেক ভুল, এটা অনেক প্রবলেম আছে। এখান থেকে শুরু করলো আমাদের ভিডিওটা, এখন অনেক পরবর্তী এখনো প্যান্ডেল আছে, এটাতে আমাদের কাছে বেশি সময় নেই, সেই জন্য এখন মা তারার কাছ থেকে বিদায় নিতে হবে। অবশ্যই অবশ্যই আমরা এখন অনেক প্যান্ডেলে যাবো, প্লাস লাস্টে যে প্যান্ডেল অনির্বাণ, ওখানে কিন্তু একটা বড় চমক তোমাদের জন্য অপেক্ষা করছে। সো তার জন্য ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, ওকে? এখন আমরা তারামা প্যান্ডেল থেকে লিভ করে যাচ্ছি, সঙ্গে বাচ্চাদের একটু বিদায় জানিয়েছি। সো বন্ধুরা তোমরা যেমন দেখতে পাচ্ছ আমরা এখন তারামা প্যান্ডেল থেকে বিদায় নিচ্ছি, প্লাস বাচ্চারা একটু মানে উদ্ভাট বলে দিয়েছে, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাচ্চাদের কাছ থেকে। বাচ্চারা পিছন থেকে কমেন্টরি করে যাচ্ছে, বিশেষ করে আমার নয়েজ ক্যান্সেলেশন অন করে আছে মাইকের। দামি মাইকের এই একটা মানে গুণ তোমরা বলতে পারো, যে নয়েজ ক্যান্সেলেশন দামি মাইকে থাকে, সো অন করে দিয়েছি আমারটাও একটাও। প্লাস একটা মেয়ে তোমার হাই করে গেল, বাট তাকে আমি আনফর্চুনেটলি দেখাতে পারলাম না, তার কারণে আমি ফেস ক্যাম ভিডিও করছি না। কি করে দেখাবো? এ কি তোমার স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোন নাকি যে হট করে ব্যাক ক্যামেরা ইয়ে করে নেবো? দ্বিতীয় কথা, ওর এখানটা যেহেতু বাড়ি আছে, সেজন্য ওকে চেনা লোক এখানে পাওয়া অনেক কমন ব্যাপার। অবশ্যই অবশ্যই অবশ্যই, কিন্তু মেয়েটাও চেনা ছিল। আমাকে সবাই বললাম ফেস রিভিল করো, কিন্তু এটা করা যাবে না এখন। হ্যাঁ, ফেস রিভিল এটা করা যাবে না, তার কারণ এর ফেস রিভিল হবে আমার চ্যানেলে যখন 1000K সাবস্ক্রাইবার হবে, তখন এর ফেস রিভিলটা গিয়ে হবে তো। আমি বললাম যদি আপনারা জলদি করতে পারেন তাহলে আমাদের চ্যানেলে 1K হলে এর ফেস রিভিল করে দেবো আমি অবশ্যই। সো চলো পরে প্যান্ডেলে যাওয়া যাক, এখন তারামার প্যান্ডেল ছেড়ে।
তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন পরবর্তী প্যান্ডেলে আমাদের চলে এসেছি। আর পরবর্তী প্যান্ডেলটাও খুব অপরূপ বলবো না, বাট তাও অ্যাভারেজ টাইপের হয়েছে। এখন তোমরা অনেক যে প্যান্ডেল আছে অবশ্যই এখনো কাজ চলছেও, সেটা আমি মানে তোমাদের মনে হয় না। আমার যেটা মনে হচ্ছে এখানে যে ঘোড়া নামক জিনিসটা আছে এর মধ্যে আমাদের দিকে মুখ করা থাকবে, কিন্তু এখানে আমরা কাজ করছি ওটা উল্টো করে লেখা আছে না, এটা এই দিক করে থাকবে প্যান্ডেলের দিক করে। প্লাস এখন অনেক কিছু জিনিস লাগানো হয়, দেখো এখনো মাল আসছে, এখানে এখনো মাল আসছে, এখানে দেখো তোমরা এখনো মাল আসছে অনেক। সো আই গেস এটা কাল পরশুর মধ্যে শেষ হয়ে যায়, কালকের মধ্যেই শেষ হয়, কালকে রবিবার, কালকের মধ্যে শেষ হয়ে যাবে সব। হ্যাঁ, সোমবারে পুজো তো কালকে শেষ হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুব অপরূপ দৃশ্য প্যান্ডেলের কারুকার্য, প্যান্ডেলের আপার পোর্শন, লোয়ার পোর্শন, আমি তোমাদের সবটা দেখানোর চেষ্টা করছি 4K 30 FPS এর ভিডিওতে। সরি, ক্যামেরার সেটিংসটা। সো গাইস, পুরো প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা যাব হচ্ছে গিয়ে প্যান্ডেলের ভিতরে। ভাই সাহেব কত ধুলো উঠছে এখানে, এর জন্য এই বলি আমার মতো মাস্ক পরি, কিন্তু এটা আমার মাস্কটা পরা ফেস্টিভ্যালটা না করার জন্য, কিন্তু ও তো তোমরা দেখতে পাচ্ছ এখনো অনেক কাজ বাকি আছে, এখানে কাজ করছে। প্রথম কথা আমরা খাবারও ঢোকেনি, বাট এখানে এখন কাজ চলছে, জলদি ঢুকে যাবে। পুরো প্যান্ডেলের মোটামুটি কাজ শেষ, বাস ফ্লোরটা একটু বাকি আছে, হয়ে যাবে কালকের মধ্যে অবশ্যই। ভালো হবে না অবশ্যই, তার কারণ এখানে এখন ঠাকুর আসেওনি, প্লাস ঠাকুরটা এখানে বসে বেসিক্যালি। আর এখনো এই সিল্কি মিল্কিগুলো লাগানো বাকি আছে, যেমন দেখছো কাকু লাগাচ্ছে। ওপরে কারুকার্যটা দেখি তোমাদের, ওপরে কারুকার্যটা অপূর্ব হয়েছে, শাখার পড়া দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে, প্লাস এখানে বেতের কিছু জিনিসপত্র ইউজ করা হয়েছে। তো বেসিক্যালি প্যান্ডেলে আর কিছু তোমাদের দেখানোর নেই, চলে যাবে আমি এখন পরবর্তী প্যান্ডেলে। সো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ প্যান্ডেলে ভিডিও করতে এসে একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল। সো দাদা, তোমার নামটা একটু বলবে? আমার নাম হচ্ছে শান্ত রয়। আচ্ছা, তোমার কি চ্যানেল আছে? আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে মিস্টার শান্ত অফিসিয়াল। 31.35K আমার সাবস্ক্রাইবারও আছে, মনিটাইজও হয়ে গেছে, আর টুকটাক আর্নিংও হয়। ওকে, সো দাদার কাছ থেকে আমরা একটু এই বিষয়বস্তুগুলোকে জেনে নিই, তার কারণ আমরা মানে বিগিনার বলতে গেলে, প্লাস দাদা একটু আমাদের হেল্পও করতে পারে। সো দাদার আমি চ্যানেলের যে অরিজিনাল ইউআরএল দিয়ে লিঙ্কটা হয় সেটা আমি নিচে ডেসক্রিপশনে পুট করে দেবো, প্লাস দাদা ইনস্টাগ্রাম চালাও তো, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি তোমার ডেসক্রিপশনে পুট করে দেবো, বা তোমরা দেখতে পারো এইদিকে বা এইদিকে কোথাও একটা মানে স্ক্রিনশট দেখিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা দাদার চ্যানেলে যেতে পারো, দাদা খুব ভালো ভালো ভিডিও বানায়, আমি এক্ষুনি ভিজিট করলাম দাদার চ্যানেল, খুব ভালো ভিডিও বানায় দাদা। যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে তুমি দাদার চ্যানেলে যেতে পারো। আর সবাই ভাইটার চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবে, খুবই হাম্বল পারসন, সবাই সাপোর্ট করবে সেটাই। ওকে, দাদার চ্যানেলে যেতে পারো। আর সবাই ভাইটার চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবে, খুবই হাম্বল পারসন, সবাই সাপোর্ট করবে সেটাই। ওকে, এতটা পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু এরপরে যখন আমরা বাইরে গিয়ে এটা যে ক্লিপটা চেক করি তখন বুঝতে পারি এই যে পাগলটা, যেটা পিকচার তোমরা এখন দেখতে পাচ্ছ, এই পাগলটা আমার মোবাইল থেকে যে ওটিজি আছে সেটা তোমরা ভালো করে জেনে থাকবে, নতুন মোবাইল ওটিজি থাকে সেটা অন করেনি, যার কারণে আমরা এতক্ষণ ধরে যা ভিডিও রেকর্ড করে আসছিলাম তার মধ্যে যে ভয়েস শুনতে হয়েছিল সেটা আমার র মোবাইল থেকে ক্যাপচার করছিল, বাইকে কোনো সাউন্ড ক্যাপচারই করেনি। তো আমরা এই প্যান্ডেলে ঢুকে গেছি, এটা কি প্যান্ডেল সেটা ওই জানে, আমি কি জানি বল। ये क्या बात हुई? সো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন হাড়খড় মাঠে প্যান্ডেলে। এখান থেকে আমরা হাড়খড় মাঠে প্যান্ডেলটাকে এক্সপ্লোর করবো, মানে এখনো তোমার প্যান্ডেলটা হয়ে গেছে প্রপারলি, বাট এখনো তোমার উদ্বোধন হয়নি। প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ না, একটু পরে দেখাবো 4K-তে। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। এর মাঝখানে একটা ছোট্ট বন্ধুরা, তোমরা যেমন দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি হাড়খড় মাঠে প্যান্ডেলে। কতবার বলবো, ওয়ার্ডটা বেশি উচ্চারণ করবো না। তাও এখানে তোমরা দেখতে পাচ্ছ বুদ্ধদেব, মানে বেসিক্যালি বুদ্ধদেব, এটা ব্যাংককের একটা বুদ্ধ মন্দির আছে, সেখান থেকে এটা কিন্তু তোমাদের মানে সেখান থেকে ভাবনাটা এখানে পুরো স্ফুটিত করা হয়েছে। হ্যাঁ, একটু কঠিন বাংলা বলছি, শিখতে হচ্ছে। এখান দিয়ে কিন্তু প্রপার ইন্ট্রো, মানে এখান দিয়ে পুরো প্রপার ঢোকা হচ্ছে। আমার যতটা মনে হচ্ছে আমরা যখন পরের দিন আসবো এটাকেই ভিআই পাস হিসেবে বিক্রি করা হবে কিছু কিছু জায়গায়, যাতে আপনারা সহজে এন্ট্রি করতে পারেন। আর ঢোকার সময় তোমরা দেখতে পাবে অপূর্ব একটা বুদ্ধ দেবের ছবি আছে। ছবি ক্রস করে আমরা হালকা হালকা করে সামনের দিকে এগিয়ে যাব। আগের দিন যখন এসেছিলেন তখন দেখছিলেন এই জায়গাটা তোমার প্রপার কমপ্লিট হয়নি, বাট এই জায়গাটা প্রপার কমপ্লিট হয়ে গেছে। একবার তোমাদের সাইড দিয়ে লুকতে দেখাই, এই দেখো, এটা হলো তোমাদের সাইড দিয়ে লুকটা প্রপার।
আর নিচ দিয়ে তোমার যদি নিচের ভিউটা দেখাই কিছুটা এরকম দেখতে আছে। এরকম কিছুটা দেখতে আছে ভিডিওটা। তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখান দিয়ে সব লোক এখন থেকে আসা শুরু হয়ে গেছে ক্লাস। তো বাইরে আর বেশি কিছু বলবো না, বাইরে বেশি কিছু নেই, শুধু কাপড় আর ইয়ে আছে। বাট ভিতরে তোমরা গেলে দেখতে পাবে খুবই অপূর্ব সৌন্দর্য দিয়ে প্যান্ডেলটাকে সজ্জিত করা হয়েছে। এটা হলো তোমাদের ভিতরে যাওয়ার পথ বলতে পারো। দুদিক দিয়ে আছে, ওই দিক দিয়ে একটা আছে, এদিক দিয়ে আরেকটা আছে। উপরে তোমরা দেখছো মডার্ন লাইট দেওয়া হয়েছে, এখানে মডিউলার লাইট যেগুলো বলো তোমরা, মডার্ন মডিউলার লাইট দেওয়া আছে। প্লাস এখানে স্পিকারও আছে, আই থিঙ্ক স্পিকার গ্রিল আছে। বাট সবচেয়ে তোমাদের যেটা ইন্টারেস্টিং আকর্ষণীয় লাগবে সেটা হলো এইটা। এটা কিন্তু তোমাদের বেসিক্যালি মানে বলতে পারো কাঁচ না, কাঁচ আছে ভিতরে, নিজে সাদা সাদা কাঁচগুলো আছে। বাট এগুলো তোমাদের হচ্ছে গিয়ে প্লাস্টিক টাইপের বলতে পারো এটা। এখন আমরা পুরো উপর থেকে নিচের দিকে নামছি আস্তে আস্তে, অনেকটাই উঁচু, সেখান থেকে নামা হচ্ছে। বাট তোমরা এখানে এখনই দেখতে পাচ্ছ কাজ এখনো চলছে। হ্যাঁ, তোমাদের যেটা কাঁচ বলছিলাম সেটা হলো এই যে সাদা যে ক্রিস্টালগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কাঁচ। কাঁচ বলে কিন্তু এগুলো ভেঙে যাবে, এখানে কিন্তু ভাঙা আছে হালকা, এইগুলো কিন্তু ভাঙা আছে। প্লাস এটা তোমাদের একটা কথা বলে রাখি যে এই মালটা তোমরা যে দেখছো এটা কিন্তু লাখকে ডেডিকেট করে, মানে লাখকে এটা কিন্তু ডেডিকেট করা হয়। প্লাস এখানে তোমরা দেখছো এশিয়ান পেইন্টস দিয়ে কিন্তু এই পুরো যে তোমরা কাপড়টা দেখছো এটা কিন্তু পেন্ট করা হচ্ছে। কাপড় বা বলবে এটা কার্ডবোর্ড টাইপের, পুরোটা কিন্তু এই এশিয়ান পেইন্টস দিয়ে পেন্ট করা হচ্ছে। And this video not sponsored by Asian Paint. হ্যাঁ, এটা ঠিক প্যান্ডেল থেকেও না, এশিয়ান পেইন্টস থেকেও না, বাজে কথা বলবো না। উপরেরটা তোমাদের দেখাচ্ছি, উপর যে ঝাড়বাতিটা দেখছো, ঝাড়বাতিটা কিন্তু অপূর্ব, মানে অনেকটাই বড় ঝাড়বাতি। প্লাস দেখতেও খুব অপূর্ব লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে বলতে গেলে। প্লাস তোমরা একবার পুরো ভিতরের মণ্ডপটা দেখতে পারো, অপূর্ব লাগে ভিতরের মণ্ডপটা। প্লাস তোমাদের ওই ঠাকুরটা দেখানোর চেষ্টা করি একটু, মানে ঠাকুর দেখানোর জন্য যদি উদ্যোগী হই, তো তোমরা ঠাকুরে দেখতে পাবে যে নটরাজের যে মূর্তি সেটা কিন্তু অপূর্ব ভাষায় তৈরি করা হয়েছে। চুলের কোঁকড়ানো থেকে বলো, হাতের পশ্চার বলো, বসার পশ্চার বলো, দাঁড়ানোর পশ্চার বলো, প্লাস নিচের যে আগুনের কুণ্ডল সেটা বলো, সব কিছু একেবারে অপূর্ব লেভেলে তৈরি করা হয়েছে এখানে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সাইডে বিষ্ণুদেব আর তার সঙ্গে লক্ষ্মী ঠাকুর। প্লাস নিচে দেখতে পাচ্ছ সাইডে রাধাকৃষ্ণ, প্লাস শিবের পায়ে গোপাল। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কি এগুলো ভাই? চৈতন্যদেব। আচ্ছা, চৈতন্যদেব। আমি জানি না, ওকে আমি চৈতন্য হই না, চৈতন্য হয়ে যায় আমি মধ্যে চৈতন্য জ্ঞান হালি খালি লোক। এখানে ত্রিশূলের যেটা দেখতে পাচ্ছ পায়ের যে কড়া আছে, সেই কড়াতে কিন্তু এখানে ত্রিশূলের এটা লাগানো আছে। প্রায় দূর থেকে দেখলে বুঝতে পারবে না, বাট তাও প্যান্ডেলে তোমরা অপূর্ব একটা অ্যাস্থেটিক ভিউ দিয়ে দিই তোমাদের। তো বন্ধুরা তোমরা দেখে গেলে হারকল মাঠের প্যান্ডেলটা। এবারে আমরা যাচ্ছি এর পরবর্তী প্যান্ডেল মিতালি সংঘ। সো মিতালি সংঘের প্যান্ডেলটা তোমরা আস্তে আস্তে দেখবে, আর খুবই সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। তোমাদের আগে আমি দেখে ফেলেছি, ওর জন্য তোমাদের হালকা ডিসক্রাইব করে দিচ্ছি যাতে তোমরা ভিডিওটা মানে লাস্ট অব্দি দেখো। অ্যাকচুয়ালি একই ছিলাম, তোমরা মিতালির সঙ্গে প্যান্ডেলটা দেখে খুব অপূর্ব হয়েছে। তো চলো মিতালির সঙ্গে প্যান্ডেলে যাওয়া যাক। বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্যান্ডেলটাকে, অপূর্ব প্যান্ডেল হয়েছে। আর তোমরা হয়তো গেস করে নিয়েছো যে প্যান্ডেলটা কি হতে পারে। এটা হলো মিতালি সংঘের প্যান্ডেল, খুবই অপূর্ব করেছে। বাট তা এখন অনেকটা কাজ বাকি আছে, নিচে তোমরা দেখতে পাচ্ছ সব পড়েও আছে অনেক কিছু। বাট তাও তোমরা দেখতে পাচ্ছ, বুঝতেই পারছো জিনিসটা খুব অপূর্ব হয়েছে। মিতালির সঙ্গে প্যান্ডেল আমি ঢুকেও গেছি। প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়াও লেভেলের প্যান্ডেল তৈরি হচ্ছে। এখনো তোমার প্যান্ডেল কাজ হচ্ছে, উপরে উঠে নিচে নেমে সব জায়গায় কাজ হচ্ছে এখন এদিকে। আর এখানে তোমরা লালের কাজটা বেশি দেখতে হবে, লাল সুচ দিয়ে বেসিক্যালি এটা কাজটা করা হয়েছে। প্লাস তোমরা একটা জিনিস দেখাচ্ছি, ভালো করে দেখবে উপরে কি আছে। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লেভেলের একটা অ্যাস্থেটিক লুক দেওয়া হয়েছে 3Dর ওপরে। বেসিক্যালি এটা 3Dর ওপরেই করা হয়েছে পুরো প্যান্ডেলটা। এখানে তোমার হচ্ছে চেসের বোর্ড আছে, প্লাস মাঝখানে ঘোড়া সামন্ত থাকে, চেস যারা খেলে ওখানে লুডো আছে। সব বলতে গেলে প্রপার ইনট্যাক্ট প্যান্ডেল। আমার যেটা মনে হচ্ছে এই যে প্যান্ডেলটা বানিয়েছে এটা বোধহয় রাজকীয় রাজকালের উপরে বানিয়েছে। আর ভেতরটুকু দেখতে পাচ্ছি আস্তে আস্তে যে রাজকীয়ের উপরেই বানানো হয়েছে, সেগুলোর ব্যাপারে একটা চলচ্চিত্র বানানো হয়েছে এখানে।
অবভিয়াসলি এখানে পুরোনো দিনের তোমার যেরকম ভাবে আঁকা স্টাইলটা, চোখ টেনে টেনে প্লাস পুরোনো যেভাবে আঁকা আর ভাই একটা জিনিস লক্ষ্য করেছিস, এটা কিন্তু স্টাইলটা কিন্তু এখানে এখনো ফুটে ওঠানোর চেষ্টা করা হয়েছে। আর জিনিস লক্ষ্য করেছিস আমাদের উপরে কিন্তু আমাদের কৃষ্ণ দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা তোমরা এটা ফার্স্টেই ঢুকে দেখবে ওপরে বিষ্ণুদেব দাঁড়িয়ে আছে চক্র হাতে ধরে, প্লাস এটা কিন্তু ঝুলছে, মানে নিচে কোনো সাপোর্ট নিয়ে তোমরা দেখতে পাচ্ছ। পুরোটা কিন্তু ওপরে হ্যাঙ্গিং করা আছে মাত্র 4টে দড়ি দিয়ে, বুঝতে পারছো কি রড সেটা আমরা বুঝতে পারছি না। প্লাস ওপরে তোমার যে টুনি লাইট দিয়ে কাজ করা হয়েছে, বেসিক্যালি টুনি লাইট দিয়ে কাজ করা হয়েছে, প্লাস এখানে স্ট্রিপ লাইটেরও কাজ করা হয়েছে, প্লাস এখানে স্পট লাইটেরও কাজ করা হয়েছে, মানে যত ধরনের লাইট হয় সব লাইট দিয়ে এখানে কাজ করা হয়েছে। আর মোটামুটি বোঝা যাচ্ছে এটা যত চলচ্চিত্র ধরেছে সেটা হচ্ছে মহাভারতের চলচ্চিত্র ধরিয়েছে এখানে। অবশ্যই এখানে দেখা যাচ্ছে আমাদের শিব ঠাকুরকে, শিব ঠাকুরের ফুলটা বেরিয়ে আছে সেটা আলাদা কথা, বাট একটি শিব ঠাকুর আমি নিয়ে যাই না, এটা বুড়ো এখানে হ্যাঁ বুড়ো শিব ঠাকুর, বুড়ো শিব ঠাকুর এটা। আর বন্ধু একটু ভালো জানেন, তার কারণ এই হলো ব্রাহ্মণ পৈতে আছে। প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ শিব ঠাকুরের কাজ এখন কিন্তু চলছে, মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেলে আর ভালো করে সাইড দিয়ে লাল কাপড়টা তোমরা দেখো ঠাকুরের, সেইটা কিন্তু এখনো দেওয়া স্টার্ট মানে হচ্ছে এখনো। আর এখানে কিন্তু বেদিটার উপরে বসে ঠাকুর ইয়ে হবে। প্লাস এখানে তোমরা যে দেখতে পাচ্ছ কাঠের একটা স্ল্যাব, এই স্ল্যাবের উপর ঠাকুরটাকে কিন্তু প্রপার তৈরি করা হয়েছে, মানে বেশ তোমরা বলতে। আর এখানে আমাদের শিব ঠাকুর প্রচুর বেশি সাহসী, একটা অজগরকে নিজের লুঙ্গির দড়ি হিসেবে লাগিয়ে রেখেছে। অবশ্যই দেখি বুঝতে পারছি তোমরা শিব ঠাকুর কত সাহসী আমাদের এখানে। সো বন্ধুরা তোমরা দেখতে পেলে এখন মিতালির সঙ্গে প্যান্ডেল যেটা দিয়ে যেটা দেখার জন্য তোমরা অপেক্ষা করেছিলে, কিন্তু এখনো একটা জিনিস সবচেয়ে বড় অপেক্ষাটা বাকি আছে, সেটা হলো অনির্বাণের প্যান্ডেল। অনির্বাণের প্যান্ডেল দেখার জন্য আই নো তোমরা অনেকক্ষণ ধরে ভিডিওতে আছো, বাট কিন্তু আর বেশি লেট করবো না আমি। এরপরে আর 4-5টা প্যান্ডেলের পরেই আমি ডাইরেক্ট অনির্বাণে নিয়ে তোমাদের চলে যাবো। তার কারণ অনির্বাণ হলো একটু শেষের দিকে, তা অনির্বাণের পরেই আমরা জেবিএস দিয়ে এই ব্লগটাকে আজকে শেষ করবো। সো চলো যাওয়া যাক এর পরের প্যান্ডেল। নেক্সট প্যান্ডেল কি হতে চলছে আমি নিজে জানি না, বাট যাওয়ার পর দেখা যাবে। ওকে।